কয় হ্যাঁ করলো, আমি কয় হ্যাঁ যদি করে তো অসুবিধা কি, আমি করলে অসুবিধা কি? কথা বুঝেন না আমার? কয় হ্যাঁ যদি করে অসুবিধা না থাকে, তা আমি করলে অসুবিধা কি? তা হ্যাঁ করলো, করার পর আরেকজন পাশের থেকে কয় আমি কি সিরাবেটা কম নি, তাহলে আমিও করি। তাহলে যে গুনাহ করলো সে একা গুনাহ করে নাই, বরঞ্চ গুনাহ করার দাওয়াত দিয়ে নেওয়ালা হয়ে গেল। এ যুবতী বোন, তুমি যখন গুনাহ করবা, তোমার গুনাহ দেখা উদ্বুদ্ধ হয়ে যদি কোনো নারী গুনাহ করে, তখন তুমি একাই গুনাহগার হও নাই, বরঞ্চ তুমি গুনাহগার হওয়ার দাওয়াত দিয়ে নেওয়ালা হয়ে গেলা। হে মুসলমান, এজন্য যার সামনে যে গুনাহ করে, সে আসলে গুনাহ একাই করে না, বরঞ্চ গুনাহগার গুনাহ দাওয়াত দিয়ে নেওয়ালা হয়ে যায়। এজন্য যারা প্রকাশ্যে গুনাহ করে তাদের ভয়াবহতা তিনটা। এক নম্বর হলো গুনাহ করার মাধ্যমে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে, দুই নম্বর হলো মাখলুককে সাক্ষী বানায় ফেলায়, তিন নম্বর হলো একা গুনাহ করে না, বরং সে গুনাহ করনেওয়ালা দাওয়াত দেওয়া নিলে হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক জোরে কর। নিজে একা গুনাহ করে না, বরং গুনাহ দাওয়াত দেওয়া নেওয়ালা হয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব বলেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুযাহিরিন, খবরদার প্রকাশ্যে যে গুনাহ করে তাকে আমার আল্লাহ কিন্তু মাফ করবে না। এবার জান, এজন্য খবরদার প্রকাশ্যে গুনাহ করা যাবে না। এখন আবার অনেকে চিন্তা করতেছে হুজুর প্রকাশ্যে করুন না গোপনে করুন, কথা কয় না? এই চালাকি করবে না অনেকে, কয় প্রকাশ্যে করুন না গোপনে করুন। কয় কেমনে? কয় মানুষের সামনে মোবাইল টিপবো না, মানুষের সামনে নাচ গান দেখবো না, আমার রুমের ভিতরে ওয়াইফাই লাইন নিয়া তারপরে ল্যাপের তলে শুয়া শুয়া দেখবো, কথা কয় না? কয় ল্যাপের তলে শুয়া শুয়া তারপরে দেখবো, কেউ দেখে নাই। আল্লাহর হাবিব এক হাদিসের ভিতরে বলেন, না না বান্দা, গোপন বলতে পৃথিবীতে কিছু নাই। ঠিক না ভাই? গোপন বলতে কিছু আছে? এ বান্দা, তুমি যতই পানির নিচে ডুব দেওয়া গুনাহ করো না কেন, তুমি যদি মনে করো আমারে কেউ দেখে না, কি আমারে কেউ দেখে না, কিন্তু আল্লাহর কোরআন বলে না না, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কয় তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার সাক্ষী হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক করে কর। এ বান্দা, এই হাত দিয়া মোবাইল টিপছো, মোবাইল কিন্তু কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ দরবার ঘুরানোর জন্য, বিচার ঘুরানোর জন্য টাকার বান্ডিল কোন হাত দিয়া পকেটের মধ্যে ঢুকায় দিয়েছো, ওই হাত কিন্তু কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়া দিবে। এই হাত দিয়া কার জমিন আইল কোবায়া নিজের জমিনের ভিতরে নিছো, ওই হাত কিন্তু তোমার সাক্ষী দিয়া দিবে। এই চোখ দিয়া যত অশ্লীল জিনিসের দিকে তাকাইছো, তোমার এই চোখ কিন্তু কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়া দিবে। যেই পাও দিয়া হাইতে গেছো, এই পাও কিন্তু তোমার কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়া দিবে। এই যেই কান দিয়া অন্যায়ের কথা শুনছো, গীবাত করছো এবং শুনছো, এই কান কিন্তু আল্লাহর বিরুদ্ধে তোমার গুনার সাক্ষী হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক জোরে কন। শুধু তাই না, যে জবান দিয়া গালি দিছো, যে জবান দিয়া মানুষের নামে গীবাত করছো, যেই জবান দিয়া মিথ্যা সত্যটারে মিথ্যা বলছো, ওই জবান কিন্তু কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কর। এজন্য মুসলমান, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কোরআন বলে আল্লাহর কাছে গোপন বলতে কিছুই নাই। তোমার হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তাহলে বলেন গোপন বলতে কিনো আসেনি? আছে? গোপন বলতে কোনো কিছু আছে? না না, গোপন বলতে কিছু নাই। এবার অনেকে কইবেন বাদ দিলাম এই সাক্ষীর কথা। আল্লাহর কোরআন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। জমিন
জমিন কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। এই বাজান আমার বানানো কথা না, সূরা জিলজালের ভিতরে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনাহ করছো, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিড়ি খাইছো, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিথ্যা বলছো, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষের গায়ে আঘাত করছো, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ও বোন বেপরদায় চলাফেরা করছো, দৌড়াদৌড়ি করছো, বয়ফ্রেন্ডের পিছনে দৌড়াইছো, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া পাপ করছো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, ওই জমিন কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক জোরে কন। এ হলো 2 নম্বরে সাক্ষী। 3 নম্বরে সাক্ষীর নাম হলো কিরামান কাতিবিন। কিরামান, আচ্ছা এটা কি বিশ্বাস করেন 2 কান্দে 2টা ফেরেশতা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে বিশ্বাস না করলে বেঈমান, বিশ্বাস করলে ঈমান। আল্লাহর কোরআন বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যতই গুনাহ করো না কেন সব কিন্তু মামলা হইতাছে। কি হইতাছে? সব কিন্তু মামলা হইতাছে। মনে কইরো না তুমি বাইচা যাইতাছো, মনে কইরো না তুমি বাইচা যাইতাছো, তোমার দুনিয়ার কেউ দেখে না, কিন্তু কিরামান কাতিবিন সব দেখতেছে, সব লিখতেছে, মামলা হইতাছে মামলা। এই মামলার বিচারক হবে আমার আল্লাহ। নাকি কথা কয় না? দুনিয়ার মামলা কুরানের জন্য বান্ডিল বান্ডিল টাকা দাও, কিন্তু আমার মাওলার এই নেক ছাড়া কোনো কিছু আমার মাওলা নিবে না। ঠিক না ভাই? ঠিক করে কোন। তাহলে আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, 4 নম্বরে তোমার সাক্ষী হবে কিরামান কাতিবিন, 2 ফেরেশতা। এই বান্দা শরীর ছাড়া কোথাও যাইতে পারবি না। কি পারবি? কথা কয় না? শরীর ছাড়া বান্দা কোথাও যাইতে পারবি না, শরীর ছাড়া তুই কোনো কাজ করতে পারবি না। তাহলে কারে গোপন কইরা অন্যায় করো, কার বাড়ির মুরগি চুরি কইরা পিকনিক করো, কার বাড়ির গাছের আম চুরি করো, কার ক্ষেতের লাউ চুরি করো, কার ক্ষেতের আলু চুরি কইরা তারপরে খাও, সব কিন্তু কিরামান কাতিবিন মামলা করতেছে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তাহলে 3 নম্বর সাক্ষী গুনাহের। 4 নম্বর গুনাহের সব থেকে বড় সাক্ষী হলো আমার আল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। কে সাক্ষী? আল্লাহ। আমার আল্লাহ কত বড় সাক্ষী, বলে আমার আল্লাহ সব দেখতেছে, সব দেখতেছে। এ বান্দা তুমিও দেখো, আমার আল্লাহও দেখে। দেখার ভিতরে পার্থক্য আছে না নাই? জোরে কয় না? আছে। পার্থক্য কি? কয় তুমি কাছের জিনিস দেখো, দূরের জিনিস দেখো। তুমি কাছের জিনিস দেখো, দূরের জিনিস দেখো না। তুমি কাছেরটা দেখতেছো, দূরেরটা দেখতে পাইতেছো না। কিন্তু আমার আল্লাহর দেখা হইল কামেল, পরিপূর্ণ। আমার মাওলা ধারেরটাও দেখে, দূরেরটাও দেখে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এমনকি কিতাবের মধ্যে লেখে 7 তবক জমিনের নিচে একটা কালো পাথরের উপরে একটা পিপিলিকা হাঁটলেও আমার মাওলায় দেখে। সবাই বলে সুবহানাল্লাহ। এ বান্দা, তাহলে আমার মাওলার থেকে গোপন করার মতন কিছু আসেনি? কথা কয় না? নাই, নাই, কিছু নাই। এজন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন খবরদার গুনাহের কাছেও যায় না, খবরদার গুনাহের কাছেও যায় না। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে দেখবেন ইবাদত করে, ইবাদত করে এমন একটা ভাব লয় যে হ্যাঁ জান্নাতি হয়ে গেছে। কথা কয় না? এমন একটা ভাব লয়, কয় আমি ছাড়া জান্নাতে যাইবো কিডারে? আছে না নাই? হজ করে আর পরে আজি হয়ে যায়, এমন আজি হয়। এজন্য আল্লাহর হাবিব বলেন কারো হজ এয়ারপোর্টে থাইকা যায়, বাংলাদেশে আসে না। কারো হজ মিনার ময়দানে থাইকা যায়, বাংলাদেশে আসে না। কারো হজ ও এয়ারপোর্টে থাইকা যায়, বাড়ি পর্যন্ত আসে না। কয় এটা কোন ব্যক্তি? কয় হজে যাওয়ার আগে যেই পরিমাণ গুনাহ আর আকাম সাকাম করতো, হজের থেকে আয়েশাও সে আকাম সাকাম করে। বুঝবেন খোদার কসম তার হজ এয়ারপোর্টেই রয়ে গেছে, বাড়ি পর্যন্ত আসে নাই। ঠিক না ভাই? ঠিক করে কর। ও মুসলমান বাবাজিরা আমার, এজন্য খবরদার আমল কইরা নিজেকে কখনো বড় মনে করা যাবে না। হাদিস শরীফের ভিতরে পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে দোনো ব্যক্তিকে আল্লাহ সাজ করবে, যে আমল করছে তারও সাজ করবে, যে আমল করে নাই তারও সাজ করবে। কেমন হয়ে গেল না কথাটা? কথাটা কেমন হয়ে গেল না?
যে যে আমল করে তারও শেষ করবে, আর যে আমল করে নাই হেরও শেষ করবে। কয় কারণ কি জানো? একজন আমল করে কয় আমি যেই পরিমাণে আমল করছি আমার সারা জান্নাতে যায় কেডা রে? হ্যাঁ, সামনের কাতারে বইয়া থাকে। হে যুবক বলা বন্ধে সরায় দেয়, তুই সর একেবারে বড় মুসল্লি হয়ে যায়। ঠিক না ভাই? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমল কইরা এতটুকু মনে মনে নিশ্চিত হয়ে যাবে যে আমি জান্নাতের টিকিট পেয়ে গেলাম, তার ব্যাপারে আমি কথা বলতে চাই। বলো ভাই, তুমি জান্নাতের সার্টিফিকেট কোথা থেকে পাইলা? কে তোমার সার্টিফিকেট দিল? কোন শয়তান ছাড়া কেউ সার্টিফিকেট তোমাকে দেয় না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তাহলে আমল কইরাও দোলাই খাইব, আর আমল না কইরাও কি দোলাই খাইব। তবে আমল যে কইরা দোলাই খাইব তার কারণ হলো তার আফসোসটা একটু বেশি হবে। কি হবে ভাই? আফসোসটা বেশি হবে। আমাদের শায়েখ আল্লামা কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহু, যার কাছে আমি বুখারী সানি বলছি, তিনি আমাকে বলছিলেন যে শোনো, মানুষ আমল কইরাও দোলাই খাইব, কারণ তার আফসোসটা আল্লাহ একটু বেশি বাড়ানোর জন্য। তার উদাহরণ দিয়ে তিনি বলছেন, দুই ছাত্র পরীক্ষার সময় একটা গায়ে আমি পারি না পড়বো না, খাইছে আর ঘুমাইছে। হ্যাঁ, নিজে জানে আমি কি করুম, ফেল করুম, এই কারণে পরে নাই, খাইছে আর ঘুমাইছে। আর একটা জন্মের পড়া পড়ছে, কিন্তু দোনোটাই ফেল করছে। বলেন তো কষ্ট কার বেশি লাগবো? কথা হয় না? যার যে বেশি পড়ছে তার কষ্ট বেশি লাগবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার আমল কইরা নিজের জান্নাতি মনে করা যাবে না। আমল কইরা কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হবে মাওলার দয়া করলে, মাওলার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এজন্য মুসলমান, আমার মূল যে আলোচনাটা আমি বুঝাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অহংকার কইরা গুনাহ করছো, যারা গীবত কইরা গুনাহ করছো, যারা জুয়া খেললা গুনাহ করছো, বিভিন্ন কায়দা যারা গুনাহ কইরা নিজের নফসের উপরে জুলুম করছো, আনফুসাকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার গুনাহ থেকে নিরাশ হয়ে যাইও না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইও না, কারণ আমি আল্লাহ এত দয়ার মায়ার আল্লাহ। তুমি জীবনে যত গুনাহ করছো, এরপরে যদি শেষ বয়স আইসা যদি আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে যত গুনাহ করছি আমি সব গুনাহ থেকে তোমার কাছে তওবা করতেছি, আমার আল্লাহ বলেন ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি করব না। সবাই বলে সুবহানাল্লাহ। এজন্য খাস দিয়ে তওবা করবো তো ইনশাআল্লাহ। তওবা করার মানে হলো যেই গুনাহের জন্য তওবা করব ওই গুনাহ জীবনে আর করব না। মনে থাকবে তো? প্রথমে গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। হায় হায়, আমি কি করছি? আল্লাহ আমার এত সুন্দর একটা জীবন দিল, এত সুন্দর একটা হাত দিল, আমি কিভাবে হাত দিয়ে আমি সুদের টাকা গ্রহণ করছি, আমি কিভাবে ঘুষের টাকা গ্রহণ করছি? না, আমি তো অন্যায় করে ফেলাইছি। এজন্য গুনাহের জন্য সর্বপ্রথম অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, এরপরে তওবা করতে হবে। খাস দিলে আল্লাহ জীবনে যা করছি এই গুনাহ থেকে আমি তওবা করতেছি, জীবন গেল আমি